আজকে রান্না করবো দই কাতলা। তার জন্য বড় কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে ভাজতে দিয়ে দিয়েছি। দেখুন 3 পিস মাছ ভাজাও হয়ে গেছে লাল লাল করে। আর বাদ বাকি মাছগুলো আবার ভাজার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে। সেই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। বাদ বাকি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। এদিকে ওই মাছ ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এদিকে সব মাছ ভাজা হয়ে গেছে, সেগুলোকেও একটা বাটিতে তুলে নিয়েছি। পোস্ত বেটে রেখেছি। পেঁয়াজগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি একটু অন্যরকমভাবে এই দই কাতলাটা রান্না করছি, আপনারাও এইভাবে রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। একটু হালকা জল দিয়ে দিলাম মশলাটা কষার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এর সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা। এবং হালকা পাতলা করে দই কাতলা খেতেও যেমন সুস্বাদু লাগে, তেমন অনেকটাই কম সময়ে হয়ে যায়, একদম অন্যরকম। এবার জল দিয়ে দিলাম মশলার মধ্যে। ভালো করে মশলাটা জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম জলের মধ্যে। এদিকে টক দই নিয়ে নিয়েছি, ভালো করে টক দইটা ফ্যাটিয়ে দিয়ে দেব। ঝোলে টক দইটা ভালো করে ফ্যাটিয়ে দিয়ে দিলাম। টক দই পোস্ত দিয়ে ঝোলের সাথে একেবারে মশলাগুলো সব ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলটা দেখুন সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে কি সুন্দর রং হয়েছে। ঝোলটা এবার টকবক করে ফুটতে আরম্ভ করেছে। ঝোল ফুটে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা চাইলে এটা রুই মাছ দিয়েও করতে পারেন, কিন্তু কাতলা মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে। গ্রেভিটা কত সুন্দর কমে এসছে আর কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আমার পুরো মাছটা রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে মাছটা রান্না করে জানাবেন কেমন হয়েছে কমেন্টে। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনও, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন।